আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যাকাতুজ জারঈ, ফসলাদির জাকাতের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমাদের এখন একটি সময় চলতেছে, যেই সময় আমরা ফসল উঠাচ্ছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই ফসলেরও জাকাত রয়েছে। এই বিষয়ে আজকে ইনশাআল্লাহ আমরা যতটুকু সময় হয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেন, সূরা আরাফ 10 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করেছি, জমিনের ভিতরে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, শুধুমাত্র প্রেরণ করেছি এতটুকুই নয়, ওয়াজআলনাকুম ফিহা মাআইশা, আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থাও করে রেখেছি। সুবহানাল্লাহ। জীবিকা উপার্জনের তোমাদের যেই ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছি। কলিলাম মা তাশকুরুন, কিন্তু অল্প সংখ্যক লোক রয়েছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুকরগুজার বান্দা হয়। এই সমস্ত বান্দার সংখ্যা খুব কম সংখ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়া 63 থেকে 66 নম্বর আয়াত, এই 5 আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যা কিছু বপন করো, যা কিছু বুনো, সেই সম্পর্কে কি চিন্তা ভাবনা করেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে জমিনের ভিতরে ফসল বপন করো, বীজ বপন করো, এই সম্পর্কে কি চিন্তা করেছ? এই সম্পর্কে কি তোমরা চিন্তা ভাবনা করেছ? তোমরা যে ফসল বপন করো, এই ফসল থেকে গাছকে উৎপন্ন করে কে অঙ্কুরিত করে? তোমরা কি অঙ্কুরিত করো নাকি আমি আল্লাহ অঙ্কুরিত করি? এই যে আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন গাছ বুনি, যেরকম ধানের সময় আমরা ধান লাগিয়েছি, এই যে আমরা যে লাগালাম, এইটা লাগানোর পরে এটাকে বড় কে করেন ভাই? এটাকে বড় কে করেন? আল্লাহ বলতেছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, এটাকে কি তোমরা অঙ্কুরিত করো নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্কুরিত করি? কে করেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি যদি চাইতাম তাহলে এই ফসলাদিকে তোমরা ঘরে নিতে পারতা না, আমি এগুলোকে খড় বানিয়ে দিতাম, খড় বানিয়ে দিতাম। মুসলমান ভাইরারে আমার, অনেক সময় এমন ফসল লাগানো হয় যেই ফসল ঘরে নেওয়ার মতো হয় না, বরঞ্চ ওই ফসল ওরকমই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, যখন তোমাদের অবস্থা এমন হতো তখন তোমরা হতভম্ব হয়ে যাইতা, হতবুদ্ধ হয়ে যেতা এবং বলতা, বাল নাহনু মাহরুমুন ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। তোমরা তখন বলতা, হায় আমরা তো ঋণের বোঝায় জর্জরিত হয়ে গিয়েছি। তোমরা তখন বলতা, হায় আমরা ঋণের বোঝায় জর্জরিত হয়ে গিয়েছি। মুসলমান ভাইরারে আমার, আমরা তো ফসল লাগাই অনেক সময় টাকা হাওলাত করে, যদি এই ফসলগুলো নষ্ট হয়ে যায়
তাহলে তো আমরা ঋণের বোঝায় জর্জরিত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, বাল নাহনু মাহরুমুন, বরংস তোমরা মাহরুম হয়ে যেতা, তোমরা একদম বঞ্চিত হয়ে যেতা। এই ফসলগুলো আমাদেরকে ঘরে কে উঠাতে দিয়েছেন? সকলে বলেন, কে উঠাতে দিয়েছেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাতে দিয়েছেন। এগুলো যদি নষ্ট হয়ে যেত, আল্লাহ যদি এগুলো না আমাদেরকে ঘরে তুলতে দিতেন, তাহলে আমরা বলতাম যে হায়, আমাদের অবস্থা আজকে দিশেহারা হয়ে গিয়েছে, আজকে আমরা কত কষ্টের ভিতরে রয়েছি। এই কষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। আমাদের ফসলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘর পর্যন্ত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, সূরা আবাসা 24 থেকে নিয়ে 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, তোমরা কি মানুষ কি তার খাবারের প্রতি লক্ষ্য করে না? আমাদের খাবার কি ভাই? ভাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা কি তোমাদের খাবারের প্রতি লক্ষ্য করো না? ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, মানুষ কি তার খাবারের প্রতি লক্ষ্য করে না? আন্না সবাবুনাল মা আসব্বা, সে কি তার খাবারের প্রতি লক্ষ্য করে দেখে না যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করি, সুম্মা শাককনাল আরদ শাক্কা, অতঃপর আমি জমিনকে ফেটে ফেলি, জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলের জন্য প্রসেসিং করি, যেই জমিতে ফসল হবে ওরকম জমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দেই। ফাআমবাতনা ফিহা হাব্বা, অতঃপর আমি ওই ফসল থেকে ওই ক্ষেত থেকে বিভিন্ন ধরনের ফসল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাই। তার ভিতরে ওয়া আম্বাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবাও ওয়া কদবাও ওয়া যাইতুনাও ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, তার ভিতরে কয়েকটি ফসলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য ওই জমিন থেকে ফসল বের করে নিয়ে আসি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওই জমিন থেকে আঙ্গুর বের করে নিয়ে আসি। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওই জমিন থেকে শাক সবজি বের করে নিয়ে আসি। আমি তোমাদের জন্য জাইতুন বের করে নিয়ে আসি। তোমাদের জন্য খেজুরের বাগান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুরের গাছ জমিন থেকে আমি আল্লাহ উৎপন্ন করে দেই। ওয়া হাদাইকা গুলবা, বিভিন্ন ফলমূলের বাগান, ঘন বাগান আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দেই। ওয়া গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, এবং বিভিন্ন ফল ফলাদি এবং যেই তৃণলতা রয়েছে এই তৃণলতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জমিন থেকে বের করে দেই। কেন বের করে দেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, এইগুলো তোমাদের এবং তোমাদের পশুর জন্য খাবার হবে, এই জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দেই। মোহতারাম হাজিরিন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা যদি আমাদের খাবারের দিকে লক্ষ্য করি, আমাদের বাংলাদেশে সাধারণত আমরা ভাত খাই নাকি ভাই? ভাতই তো খাই। ভাত এটা হয় কিসের থেকে? ধানের থেকে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলছেন, তোমরা ধানের দিকে লক্ষ্য করো। যখন তোমরা ধান বোনো, এই ধান আমি আসমান থেকে বৃষ্টি দেই, বৃষ্টির ফলে এই ধানের জমিটা প্রসেসিং হয়ে যায়, তোমরা সেটার ভিতরে ধান বপন করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ধানকে বের করি, বের করার পরে যখন সেটা পেকে যায় তোমরা বাসায় নিয়ে যাও। বাসায় নেওয়ার ফলে সেই ধান থেকে চাউল হয়, এটা তোমরা খাও। আর তোমাদের পশুর জন্য এখান থেকে আমি খড়ের ব্যবস্থা করেছি, এই খড় খেয়ে তোমাদের পশুগুলো নিজেদের জীবনকে বাঁচিয়ে থাকে। একটা আবাদ করেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাবারও ব্যবস্থা করেছেন। আমাদের যেই চতুষ্পদ পশু রয়েছে এটার খাবারেরও ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকেই করে দিয়েছেন। তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম, জমিনের ভিতরে যত ফসল শস্য উৎপন্ন হয়, এই ফসল শস্য কে দেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 267 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম ফিল আরদ মিনাল আরদি, তোমরা যেই সমস্ত ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজেরা অর্থ সম্পদ উপার্জন করো ওইগুলোর থেকে, এবং আমি তোমাদেরকে জমিন থেকে যেই ফসল দেই সেই ফসল থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করো। তোমরা যেই অর্থ সম্পদ ব্যবসার মাধ্যমে উপার্জন করো এবং আমি তোমাদেরকে যেইটা দান করি, ক্ষেত থেকে জমিন থেকে তোমাদের জন্য বের করে নিয়ে আসি, সেইটার থেকে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করো, উত্তমভাবে খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা দেওয়ার বেলায় তোমরা খারাপ জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দিও না। খারাপ জিনিসগুলো তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দিও না। কেন দিবা না? ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি, কেননা তোমাদেরকে যদি খারাপ জিনিস দেওয়া হয় তাহলে তো তোমরা কখনোই সেটা গ্রহণ করবে না। যদি তোমরা অন্ধ না থাকো, যদি কোনো ভালো মানুষ থাকে, সেই ভালো মানুষকে যদি কোনো খারাপ জিনিস ধরিয়ে দেওয়া হয়, সেই খারাপ জিনিস সে গ্রহণ করবে? আপনি বাজারে গেছেন ধান কিনতে, কথায় ধান কিনতে বাজারে গেছেন, তো আপনি এক ধরনের ধান আছে যার ভিতরে চিটা হয়, অনেক চিটা। আপনাকে যদি বলে যে ভাই এই চিটা আলা ধান নেও, তাহলে কি আপনি নেবেন? আপনি কিন্তু এই জিনিসটা নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি যদি ভালো থাকো, অন্ধ না থাকো, তাহলে তোমাকে যেই খারাপ জিনিস যদি তোমাকে দেওয়া হয় তুমি সেটা গ্রহণ করো না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেলায় কেন তোমরা খারাপ জিনিস দান করো? মোহতারাম হাজরিন, এই জন্য যখন আমরা দান করব, ভালো জিনিস দান করব। যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দিব, তখন আমরা ভালো জিনিস দান করার চেষ্টা করব। কিন্তু আমরা করি হচ্ছে উল্টা। দেখেন না, মসজিদের ভিতরে টাকা যখন দেওয়া হয়, কিছু টাকা হয় এমন সিরা যেটা চলেই না, দেয় কিনা এরকম টাকা? এরকম কিছু টাকা ওঠে যেই টাকা চলেই না। এরকম আল্লাহর রাস্তায় যখন দেওয়া হয়, তখন এরকম কিছু সম্পদ দেওয়া হয় যেটা হচ্ছে সবচাইতে নিম্নমানের। আপনাদের মাদ্রাসায় থেকে যদি কালেকশনে যাওয়া হয়, দিবেন চিটামিটা যা আছে সব একবারে দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, একজন ইমানদারের গুণ এমন হতে পারে না। ইমানদার হবে এমন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সর্বোত্তম জিনিস ব্যয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম জিনিসকেই বান্দার থেকে কেবলমাত্র কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ওই বস্তু খরচ না করবা যেই বস্তুকে তোমরা ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত ওই খারাপ বস্তু থেকে তোমরা কখনোই কোনো ধরনের সওয়াবের আশা করতে পারো না। যদি সওয়াব পেতে চাই, তাহলে সর্বোত্তম যেইটা ভালো বস্তু, যেইটা ভালো জিনিস, সেইটাই কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে হবে। মুহতারাম হাজিরিন, এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাই কেরামের শানে নাজিল করলেন। আরবের ভিতরে সবচাইতে যেই ফসলটা উৎপন্ন হতো সেটা হচ্ছে খেজুর, সবচাইতে বেশি উৎপন্ন হতো। আসহাবে সুফার ভিতরে কিছু সাহাবাই কেরাম ছিলেন যারা দিনী ইলম তলব করতেন। তারা দুনিয়ার কোনো খোঁজ খবর, দুনিয়ার কোনো উপার্জন করতেন না। মসজিদে নববীর একটা সাইটে তারা সারা জীবন সবসময় পড়ে থাকতেন, খাওয়া দাওয়া বাদ দিয়ে ওখানেই তারা সব কিছু করতেন। মনে করেন আপনাদের মাদ্রাসার মতো। আসহাবে সুফা হচ্ছে সর্বপ্রথম মদিনার মাদ্রাসা, যেটা আল্লাহর রাসূলের হাত ধরে হয়েছে। তো এরকম যারা এখানে রয়েছে তারা তো দুনিয়ার কোনো কাজ করে না। যারা উস্তাদ আছে এরা পড়ায়, যারা ছাত্র আছে এরা পড়ে। নাকি দুনিয়ার কোনো কাজ করে ভাই? দুনিয়ার কোনো কাজের ভিতরে তারা যায় না। তো আসহাবে সুফার কিছু লোক ছিল, সাহাবাই কেরাম ছিল, আল্লাহর রাসূলের কিছু ছাত্র ছিল, যারা সব সময় মদিনার ওই মসজিদের ওই কোনায় বসে বসে কোরআন হাদিস পড়তেন।
তো আল্লাহ রাসূলের কিছু সাহাবীর ভিতরেও তো কিছু কোয়ালিটি আছে, তারাও তো মানুষ। তো একজন সাহাবী একটা খেজুরের কাঁদি নিয়ে আসছে, খেজুরের যে কাঁদি থাকে সেই কাঁদি নিয়ে আসছে। খেজুরের কাঁদির ভিতরে কিছু ফল ছিল নষ্ট, কিছু ফল ছিল ভালো, মানে নিম্ন পর্যায়ের যেই কাঁদিটা আছে সেই কাঁদিটা নিয়ে আসছে। তো ওই জায়গায় ওই খেজুরগুলো খেয়েই সাহাবায়ে কেরাম নিজেদের জীবন অতিবাহিত করতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে দিলেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলে দিলেন, শুনে রাখো, যখন তোমরা যদি কোনো কিছু আল্লাহর রাস্তায় দান করার দ্বারা সওয়াবের উদ্দেশ্য তোমাদের থাকে, তাহলে তোমরা ভালো জিনিস দান করবা, ওই জিনিস দান করবা যেই জিনিসকে তুমি মহব্বত করো। যতক্ষণ পর্যন্ত ওই জিনিস দান করতে পারবা না যেটাকে তোমরা মহব্বত করো, তাহলে তোমরা কখনোই সওয়াবের আশা করিও না। মুহতারাম হাজিরিন, তাহলে যদি আমরা কোনো কিছু পেতে চাই আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে, তাহলে আমরা খারাপটা দিব না ভালোটা দিব ভাই? নিঃসন্দেহে আমরা ভালো জিনিসটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করব। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল দিয়েছেন, এই ফসলের ভিতরে বান্দাদের কিছু হক রয়েছে। যারা গরিব রয়েছে, যারা মিসকিন রয়েছে, যারা সমাজের ভিতরে অসহায় রয়েছে, এদের কিছু হক আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফসলের ভিতরে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নাম 141 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তোমাদেরকে আমি যে এই ফসল দিয়েছি, এই ফসল যখন পরিপক্ক হয়ে যায়, পেকে যায়, সেটার থেকে তোমরা আহার করো, সেটার থেকে তোমরা খাও। এবং ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন তোমরা ওটাকে কেটে নিয়ে আসবা, যেদিন তোমরা ওটাকে প্রসেসিং করো, গরিবের যেই হক রয়েছে সেই হকটাকে তোমরা আদায় করে দাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ফসলের ভিতরে গরিবের কিছু হক রয়েছে। আপনারা যেই ধান, যেই ফসলই উৎপন্ন হোক না কেন জমিন থেকে, এই ফসলের ভিতরে গরিবের কিছু হক রয়েছে। তো আমরা অনেকেই ফসল আবাদ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফসল দান করেছেন। তো অনেকেই গরিবের হকগুলো আদায় করে থাকেন। অনেকেই মনে মনে চিন্তা করেন যে হুজুর, যেই টাকা খরচ করে সার, তারপরে হচ্ছে কামলার দাম 1100 টাকা, 1000 টাকা করে কামলার দাম, সব কিছু করে গরিবের হক আর কি আদায় করবো, আমার তো কোনো কিছুই হয় না। এগুলো কিছু লোক আছে যারা কৃপণ হবে, কার্পণ্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করবে না। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কালামের ভিতরে একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা না শুকর আদায় করবে, শুকরিয়া আদায় করবে না, ফসল পাওয়ার পরে গরিবের হকের দিকে ভ্রুক্ষেপ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে অতীতে একটি ঘটনা বর্ণনা করেছেন। মুহতারাম হাজিরিন, সূরাতুল কালাম 17 থেকে 33 নম্বর আয়াত, মোট 17টি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘটনা উল্লেখ করেছেন। যেই ঘটনাটা ঘটেছিল ইয়ামিনের সানা শহর থেকে, ইয়ামিনের সানা একটি শহর রয়েছে, এই শহর থেকে একটু দূরে একজন নেককার বান্দা ছিল। ওই বান্দার বিশাল বড় একটা বাগান ছিল। তো এই আল্লাহর বান্দার একটা অভ্যাস ছিল, সে যখনই ক্ষেতের থেকে, তার বাগান থেকে ফল নিয়ে আসতো, নির্দিষ্ট একটা পরিমাণ সে গরিব অসহায় যারা রয়েছে, যারা মিসকিন রয়েছে, তাদেরকে দান করে দিত। এটা তার অভ্যাস ছিল। তো ওই লোক যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার 3 জন সন্তান ছিল। তো সন্তানেরা বলা বলি করতে লাগলো যে আমাদের পিতা ছিল বোকা, সে লোকদেরকে দান খয়রাত করে দিয়ে দিত। তো আমাদের ফ্যামিলি তো এখন বড় হয়ে গিয়েছে, আমরা 3 ভাই, আমাদের বিবিরা রয়েছে, আমাদের সন্তানরা রয়েছে। তো আমরা যদি লোকদেরকে একটা নির্দিষ্ট পরিমাণের কিছু দিয়ে দেই, তাহলে তো আমাদের কোনো কিছু থাকবে না। যেরকম আমাদের মনোভাব যে হুজুর এত কষ্ট করে কাজ করি, আমরা যদি দিয়ে দেই তাহলে তো আমাদের থাকবেই না। তো তার ভিতরে একজন ভাই ছিল অনেক ভালো, দিনদার, তার বাবার মতো ছিল। সে তার ভাইদেরকে বুঝিয়ে বলতেছিল যে এরকম কাজ করা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফসল দিয়েছেন, এর ভিতরে গরিবের হক রয়েছে। তারা কসম খেয়ে বলল যে আমরা কখনোই, আল্লাহর কসম করে বলছি, আমরা এইবার যে ফসল আমাদের হবে এই ফসল থেকে আমরা গরিবদেরকে সামান্য পরিমাণেরও দিব না। তাহলে কি করা যায়? আমরা সকালবেলায় যখন ভোর হবে তার আগেই আমরা খেতে যাব এবং যেই ফকির মিসকিন যারা রয়েছে তারা খেতে আসার আগেই আমরা ফসল নিয়ে বাসায় চলে আসব। মোহতারাম হাজরিন, যেই কথা সেই কাজ। যখন তারা এই কথা বলল, তারা ইনশাআল্লাহ আল্লাহর নাম স্মরণ করার থেকে তারা ভুলে গেল। যখন তারা রাত্রিবেলায় ঘুম আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেই ফসলের জমি ছিল সেই ফসলের জমির উপর দিয়ে এমন একটা হাওয়া দিয়ে দিলেন, গরম হাওয়া, যার কারণে ফসলগুলো পুড়ে একদম ছাই হয়ে গেল। মনে হচ্ছে যে ফসলগুলো কে যেন কেটে রেখে গিয়েছে, মনে হচ্ছে ফসলগুলো মনে হয় পশুয়ে খেয়ে এরকমভাবে ফালায় রেখে গেছে, এরকম অবস্থা। তো যখন তারা সকালবেলা হলো, সকাল হওয়ার পরে একজন ভাই তাদেরকে ডাকলো যে এই তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি তোমরা ঘুম থেকে উঠো, আমাদের ফসল কাটার জন্য যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, তারা এমনভাবে বের হলেন ঘরের থেকে যাতে করে কেউ বুঝতে না পারে। একদম আস্তে আস্তে চুপি চুপিভাবে তারা ঘর থেকে বের হলো ফসল কাটার জন্য। যখন তারা ক্ষেতের ভিতরে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ক্ষেতের কোনো ফসলের কোনো নাম নিশানাই নাই। ফসল যে তারা পাকা অবস্থায় দেখে গিয়েছিল সেই ফসলের ক্ষেতের কোনো নাম নিশানাই নাই। তারা চিন্তা করতেছিল যে আমরা মনে হয় ভুল করে অন্য ক্ষেতের ভিতরে চলে আসছি, তো আমাদের ক্ষেত তো এরকম ছিল না, আমাদের ক্ষেতের ভিতরে ফলাদিতে ভরপুর ছিল, আর এখন দেখি এখানে ফলের কোনো নাম গন্ধই নাই, মনে হচ্ছে এটা আমাদের ক্ষেত নয়। যখন তারা চারদিকে লক্ষ্য করার পরে তারা বুঝতে পারলো যে এটাই আমাদের ক্ষেত, তখন তাদের যেই ভালো ভাই ছিল সে বলতেছিল যে আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম গরিবের হকের ব্যাপারে তোমরা সাবধান হও, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তোমরা নাফরমানি করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছে সেই হুকুমটা পালন করো, তোমরা আমার কথা শোনো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গজব দিয়েছেন, আল্লাহ তাআলা ফসলগুলো নষ্ট করে দিয়েছেন। তখন তারা বলল, হায় আফসোস যদি আমরা আমাদের পিতার মতো হতাম, হায় আফসোস যদি আমরা গরিবের হকগুলো আদায় করতাম, তাহলে আজকে আমাদের ফসলগুলো নষ্ট হতো না। তখন তার যেই নেককার ভাই ছিল সে বলল যে তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো, হতে পারে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতে উত্তম ফসল দান করবেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের ক্ষেতের ভিতরে ফসলাদি দিয়ে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এটার থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে ফসল দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের ভিতরে গরিবের কিছু হক রয়েছে। এই নিয়ামতের ভিতরে গরিব মিসকিন যারা রয়েছে এদের কিছু হক রয়েছে। যখন আমরা এই হকগুলো আদায় করব তখনই আমাদের ফসলের ভিতরে বরকত হবে, তখনই আমাদের ফসলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ বারাকা দান করবেন। মুহতারাম হাজিরিন, এই যে আমাদের ফসলের ভিতরে হয়তো আল্লাহ তাআলা আমাদের ফসলকে সমূলে ধ্বংস করে দেন না, সমূলে হয়তো ধ্বংস করে দেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফসলের ভিতরে অনেক সময় চিটা দেন, হয় না? চিটা দেন কিনা? এমন চিটা হয় যে ধানের চাইতে চিটাই বেশি। অনেক সময় এমন হয় যে পাকার আগ মুহূর্তে শিলাবৃষ্টি হয়, যার কারণে সমস্ত ফসলগুলো ধ্বংস হয়ে যায়। এমন হয় রৌদ্রি হয় না, যার কারণে ফসল যেরকম হওয়ার কথা ছিল ওরকম সুন্দর আর সুস্বাদু হয় না। বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে আমরা এই ফসলের হক আদায় করি নাই। এর ভিতরে যে গরিবের একটা হক নির্ধারণ করা ছিল, এই হকটা আপনি আদায় করি নাই। এখন প্রশ্ন, এই আমরা যে ফসল কিনে নিয়ে আসি, এই ফসলের আমরা যে ফসল উৎপন্ন করি, ধান হোক, সেটা গম হোক অথবা সরিষা হোক, যেটাই জমিন থেকে উৎপন্ন হবে, এর ভিতরে গরিবের হক কতটুকু? এর ভিতরে গরিবের হক কতটুকু? মুহতারাম হাজরিন, খুব খেয়াল করে শুনবেন। এই ব্যাপারে দুইটা মাসআলা, একটা হচ্ছে যেটাকে আমরা অসর বলে থাকি, আরেকটা হচ্ছে নিসপে অসর। যেই জমিটা
যেই ফসলটা আসমানের পানি দ্বারা হয়, অর্থাৎ বৃষ্টির পানি দ্বারা হয়, এই ফসলের 10 ভাগের 1 ভাগ এটা হচ্ছে গরিবের হক। এমন একটা ফসল আপনি আবাদ করেছেন, ধরেন ধানই আবাদ করেছেন, এই ধানের আবাদ করার সময় আপনাকে সেচ করতে হয় নাই, আপনাকে মেশিন দিয়ে পানি দিতে হয় নাই, তাহলে 10 কেজিতে 1 কেজি আপনার উপরে জাকাত, ফসলের যে জাকাত সেটা আপনার উপরে ফরজ, এটা গরিবের হক। যদি 10 মণ পান সেখান থেকে 1 মণ দেওয়া হচ্ছে আপনার উপর ফরজ, এটা হচ্ছে গরিবের হক। যদি এরকম হয় যেটার ভিতরে বৃষ্টির পানি হয় নাই, কিন্তু সেটাকে আমরা সেচের পানির মাধ্যমে সেটার ভিতরে আমরা ফসল আবাদ করেছি, যেরকম আমরা এই মৌসুমে করে থাকি, আমরা মোটর দিয়ে, তারপরে হচ্ছে তেল দিয়ে হোক, যেভাবে হোক মোটর দিয়ে আমরা পানি উঠিয়ে তারপরে আমরা ফসল আবাদ করে থাকি। এই জমির থেকে যেই ফসল হবে সেখান থেকে নিসফে অশর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ গরিবের হক রয়েছে। যদি কোনো ব্যক্তি 10 মণ ধান পায়, 20 মণ ধান পায়, সেখান থেকে 1 মণ ধান হচ্ছে গরিবের হক। কতটুকু ভাই, কথা বলেন কতটুকু? 1 মণ। যদি 20 কেজি পায় সেখান থেকে 1 কেজি হচ্ছে গরিবের হক, এটা গরিব আপনার কাছ থেকে পায়। টাকার জাকাত আদায় করা যেরকম ফরজ, ফসলের জাকাত আদায় করা ওরকম ফরজ। টাকা, সোনা, রূপা এগুলোর জাকাত আদায় করা যেরকম ফরজ, ফসলের জাকাত আদায় করাও ওরকম ফরজ। টাকা, রূপা, স্বর্ণ এগুলোর জাকাত আদায় না করলে যেরকম শাস্তি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলের জাকাত যদি কোনো ব্যক্তিরা আদায় না করে, আল্লাহ তাআলা তাদের ফসল থেকে বরকত উঠিয়ে নেবেন, তাদেরকেও আল্লাহ তাআলা শাস্তির সম্মুখীন করবেন।